আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে হাসিনা। এদিকে জুলাই ঘোষণাপত্রে কিছু মন গড়া কথা যুক্ত করা হয়েছে, বলছেন নুরুল হক নূর। আর থাকছে আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন মাসুদ সাইদি। এবং সবশেষ জানিয়ে দেব, মধ্যরাতে কক্সবাজার ছেড়েছেন এনসিপির নেতারা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন হাসিনা। ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে রাজনৈতিক অফিস খুলেছে দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ। বিবিসি বাংলা সহ দেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। বিএনপির সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছে না, পার্শ্ববর্তী দেশে বসে তখন উল্টাপাল্টা কথা বলছেন। এদিকে বিবিসির প্রতিবেদনে দেখলাম, কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন শেখ হাসিনা। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চান। শুক্রবার 8 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় রেজভী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলাভাষী মুসলিমরা টিকতে পারছে না, তাদেরকে এখানে পুশিন করছে, তাহলে তাকে হাসিনাকে কেন পুশিন করছে না? রিভি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনতা উত্তাল তরঙ্গের ঢেউয়ে তোড়ে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। পালানোর পরও তার ষড়যন্ত্র থামছে না। গত বছরের দুর্গাপূজায় নানা ধরনের ষড়যন্ত্র ছিল, আমরাও ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করছি। তিনি আরও বলেন, নানা নিপীড়ন, নির্যাতন ও হামলা মামলার পরও বিএনপির কেউ দেশ ছেড়ে পালায়নি, অথচ শেখ হাসিনা পালিয়ে গেছেন। এদিকে জুলাই ঘোষণাপত্রে কিছু মন গড়া কথা যুক্ত করা হয়েছে। গত 5 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। তাতে কিছু মন গড়া কথা যুক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক বিপি নুরুল হক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার 8 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ। নুরুল হক নূর বলেন, জুলাই সনদের বিষয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমত পোষণ করেছি, তবে জুলাইয়ের ঘোষণাপত্রে প্রকৃত অর্থে যে প্রত্যাশা ছিল তা প্রতিফলন হয়নি, বরং সেখানে কিছু মন গড়া কথা যুক্ত করা হয়েছে এবং নির্দিষ্ট দলের ন্যারেটিভ তৈরি করার জন্য পুরনো ইতিহাস এবং গণতান্ত্রিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আড়াল রাখা হয়েছে, যা সনদের স্বচ্ছতা এবং সমন্বিত আহ্বানের মানসিকতার জন্য অনুকূল নয়। নূর আরও বলেন, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এসেছি তার প্রতিটি অংশগ্রহণকারীর অবদান ও ভূমিকা রয়েছে। আমরা সেই কন্ট্রিবিউশনগুলোকে স্মরণ করি এবং সম্মান করি। সেই আন্দোলনের মধ্য দিয়ে যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সংহতি গড়ে উঠেছিল তা ধরে রেখে আগামীতে সবাই মিলে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের কাজ করব। তিনি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বলেন, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নির্বাচন সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের গণতন্ত্রের ইতিহাসে মডেল নির্বাচন হিসেবে বিবেচিত হবে। এতে দেশের মানুষের মুক্ত মত প্রকাশের অধিকার সুরক্ষিত হবে এবং একটি শক্তিশালী ও দায়িত্বশীল সরকার গঠন হবে। অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। ফিরোজপুর 1 আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী সাইদি পুত্র মাসুদ সাইদি লিখেছেন, যে ভাষায় আওয়ামী লীগ কথা বলছে, যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো, রাজনীতি করতো, আমাদের কিছু বন্ধু দেখি এখন ওই ভাষায় কথা বলছেন, সে একই স্টাইলে রাজনীতি শুরু করছেন। তিনি বলেন, যদি ভাষার পরিবর্তন না হয়, আচরণের পরিবর্তন না হয়, যদি হুমকি দামকির পরিবর্তন না হয়, যদি জুলুমের পরিবর্তন না হয়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার কী দরকার ছিল? এত মানুষের জীবন দেওয়ার কী দরকার ছিল? শুক্রবার 8 আগস্ট সকাল 11টায় ফিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার, বাবুরহাট বাজার ও বইচাকাঠি বাজারে
গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন। তিনি বলেন, গত 15 বছর আওয়ামী লীগ রাজাকার ব্যবসা করছে, দেশে বিভাজনের রাজনীতি করছে, দেশের ঐক্যের বদলে অনৈক্যের বীজ বুনেছে। তাদের অপকর্মের বিরুদ্ধে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল, যার ফলশ্রুতিতে জুলাই বিপ্লব এসেছে। আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছে। এতকাল আপনাদের সঙ্গে ছিল, তখন কি তারা রাজাকার ছিল না? 25 বছর জোট করে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, কর্মসূচি পালন করেন, তখন জামায়াত ইসলামী রাজাকার ছিল না? তখন যদি জামায়াত রাজাকার না হয়ে থাকে, আজকে হঠাৎ করে কেন জামায়াত রাজাকার হলো? এগুলো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। ভারতের অপরাজনীতির কথা উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশি বিভাজনের রাজনীতি আবার শুরু করার ষড়যন্ত্র করছে ভারত। বাংলাদেশি বিভাজনের যে রাজনীতি আওয়ামী লীগ করেছিল, ভারতের কিছু পোষ্য দালাল বাংলাদেশে আছে, যারা এখনও আমাদের মধ্যে সেই বিভাজনের রাজনীতি চালু করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বিভাজনের কোনো রাজনীতি দেশবাসী মেনে নেবে না। দাঁড়িপাল্লায় বুড়ছে মাসুদ সাঈদী বলেন, 500 মানুষের জন্য একটি মসজিদে যখন ইমাম নির্বাচন করেন, তখন আপনারা দেখেন তিনি নিজে নামাজি কিনা, তার পরিবার নামাজি কিনা, তারা শরীয়ত মোতাবেক চলে কিনা, দুর্নীতি করে কিনা, এসব দিক বিবেচনা করে মসজিদের একজন ইমাম নিয়োগ করেন। 500 জনের জন্য একজন ইমাম নিয়োগ করতে যদি এত যাচাই বাছাই করেন, তাহলে 3-4 লাখ মানুষের যে ইমাম নেতা হবে, সেই সংসদীয় আসনের যে ইমাম হবে, তাকে কি আপনারা একই বাছাই করে দেখবেন না? যদি এইভাবে বাছাই না করেন, তাহলে নিশ্চিত থাকেন অতীতে যেভাবে জালিমেরা জুলুম করেছে, নির্যাতন করেছে, দুর্নীতি লুটপাট করেছে, আমাদের তকদিরে ঠিক একইভাবে সেই একই রকম কোনো সরকার আবার চেপে বসবে। ফিরোজপুরকে নতুন আঙ্গিকে গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার সম্মানিত পিতা শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাঈদী উন্নয়নের একটি রোডম্যাপ ধরে ফিরোজপুরকে সাজানোর চেষ্টা করেছিলেন, কিন্তু জালিমেরা তা সহ্য করতে পারেনি। তাকে মিথ্যা অপবাদে 13 বছর কারাগারে রেখে আওয়ামী লীগ বিচারিক হত্যা করেছে। আমি যদি আল্লাহ তাআলার দয়া আপনাদের ভোটে আমাদের ফিরোজপুর 1 আসনে খাদেম হতে পারি, তাহলে আমি আল্লামা সাঈদীর অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করব ইনশাল্লাহ। এদিকে মধ্যরাতে কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা। কক্সবাজার সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জন সৃষ্টি করা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে কক্সবাজার ত্যাগ করছেন। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের বার্ষিক দিনে তারা কক্সবাজার সফরে যান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাত 12:30টার পর এনসিপি নেতারা হোটেল ত্যাগ করেন। হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অন্য 4 নেতা হোটেলে অবস্থান করছিলেন। সার্জিস আলম গাড়ি যুগে স্ত্রীকে নিয়ে বান্দরবান ঘুরতে যান, তবে তারা রাতে আর হোটেলে ফেরেনি। হোটেল প্রাসাদ প্যারাডাইসের জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী জানান, এনসিপি নেতারা দুপুর 12টা পর্যন্ত হোটেলে কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে 2 জন স্ত্রী ঘুরতে বের হলেও রাতে তারা হোটেলে ফেরেনি, অন্যান্যরা হোটেলে অবস্থান করছিলেন।